ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি অনিন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। পুজোর বাজনা কিন্তু বেজে গেছে, আর কয়েকদিন বাদেই কিন্তু বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা এসে যাচ্ছেন মানেই পুজো তো শুরু হয়ে গেল। আর এই সময় মনটা খুব খুশি খুশি থাকে। আমরা অনেক কিছু নতুন আমাদের জীবনে কিনি, বাড়ি সাজাই, অনেকে নতুন গাড়িও কিনি। আর এই গাড়ি কিন্তু আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। গাড়ি কেনার পর কারোর ভাগ্যের উন্নতি হয়, কারোর আবার একটু বিপদেও পড়তে দেখেছি। তো এইসব নিয়ে কিন্তু আজকে একটা দারুণ আলোচনা হতে চলেছে। আর যাকে ছাড়া এই আলোচনা শুরু করা সম্ভবই নয়, সেই এখন স্টুডিওতে পেয়ে গেছি আপনাদের অত্যন্ত প্রিয়, ভীষণ দক্ষ এবং আমাদের কাছের মানুষ ডক্টর অঞ্জন শাস্ত্রীকে। অঞ্জন, অনেক অনেক স্বাগত। তুমি তো পুরো পুজো ভাইবস। না, এই সময়টা আমাদের বাঙালিদের জন্য একটা স্পেশাল সময়, এবং মেনলি তো মা দুর্গা মানে শক্তি, কোথাও শক্তি, কোথাও সৃষ্টি, কোথাও শান্তি, সব মিলিয়ে একটা ভীষণ ভালো সময়। আর কদিন বাদেই হচ্ছে বিশ্বকর্মা পুজো, মানে একদম চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল হতে শুরু করে দিয়েছে। ভাল লাগে এই সময়টা, চারিদিকটা সেজে উঠেছে। তো এই দিনে অনেকেই গাড়ি কেনে। অবশ্যই, সেটা পার্সোনাল কারও হতে পারে, বা যারা গাড়ি নিয়ে ব্যবসা করেন তারাও দেখেছি কেনে। বাইক হতে পারে, সব রকমই। মানে ছোটবেলা অনেক সময় তুমি সাইকেলও কিনে দেওয়া হতো, বা আমরা বাচ্চাদের কিনে দেয় আর কি। কিন্তু মেনলি অনেকেই এই 4 চাকাটা এই সময় কেনে। একটা ভালো শুভ দিন, এবং বিশ্বকর্মা মানে উনি হচ্ছেন আমাদের মানে কি বলবো, দেবতাদের ইঞ্জিনিয়ার আমরা বলতে পারি আর কি। তো সেই জায়গা থেকে আমি না আজকে এই সাবজেক্টটা ধরতে চাইছি যে আমাকে তুমি বলো যে এই যে বাহন ক্রয়, এর তো মানে একটা শুভ সময় থাকে, তো সেইটা তুমি কিভাবে গাইড করবে? অ্যাকচুয়াল বাহন ক্রয়ের নির্দিষ্ট কিছু দিন থাকে, ঠিক আছে? তবে আগে বাহন ক্রয়ের আগে জানতে হবে বাহন যোগ। আচ্ছা আচ্ছা, বাহন যোগ। কারণ প্রত্যেকে মনে করলেই কিন্তু 4 চাকা গাড়ি কিনতে পারে না। ঠিক। অনেকে হয়তো দেখবে যে তার 4 চাকা গাড়ি শুট করছে না, কিছুদিন নিল, কিছু সমস্যা হলো, বা বাধ্য হয়ে ইএমআই চালাতে পারলো না, গাড়িটা হয়তো নিয়ে চলে গেল, বা দিতে পারছে না, কোনো সমস্যা হচ্ছে, বা হয়তো তার কিছু অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে গেল তারপরে। অর্থাৎ বাহনটা প্রত্যেকের জন্য শুভ নাও হতে পারে। আচ্ছা, আমরা যেমন বলি যে কপালে বাড়ি এবং গাড়ি লেখা থাকতে হবে, তো সেটাই তুমি বলছো যে গাড়িটা অবশ্যই লেখা থাকে কপালে যে আমার হবে কি হবে না? অবশ্যই। আমাকে প্রথমত আমাদের যে জন্মচার্ট, এটা অ্যানালিসিস করে আগে দেখতে হবে তার বাহন ক্রয়ের যোগ আছে কিনা, বা বাহন সে জীবনের হোল লাইফ ভোগ করতে পারবে কিনা, অর্থাৎ রাখতে পারবে কিনা, কন্টিনিউ করতে পারবে কিনা। কারণ হয়তো অনেকেরই টাকা আছে, হয়তো নিয়ে নিল, আমি ধরলাম এখন 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা একটা মোটামুটি অনেকেই হয়তো মধ্যবিত্তরা হয়তো একটা মনে করলে শখে নিতে পারি, কিন্তু সেটাকে কন্টিনিউ রাখা, এটা কিন্তু একটা সমস্যা হতে পারে তার যদি ভাগ্যে না থাকে। আচ্ছা, কোনো না কোনো ভাবে সেটা নেওয়ার পরই হয়তো সে যেমন ভাবে চলছিল সেই স্ট্যাটাসটা হয়তো আর ধরে রাখতে পারছে না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে তাকে গাড়িটা ইদার বেচে দিতে হলো, বা মানে সমস্যা হলো। এইগুলো হয় কারণ ওই যে বললাম ভাগ্যে থাকতে হবে। যেমন বাড়ি আমার ভাগ্যে আছে কিনা, জমি জায়গা আমি কিনতে পারবো কিনা, বাহনও সেটা আমি নিতে পারবো কিনা, সেটা প্রথমত কিন্তু আগে দেখে নিতে হয়। এটা কিন্তু ভীষণ একটা কাজের কথা, এবং আমিও দেখেছি এটা। অনেকেই আমি দেখেছি যে গাড়ি কিনলেন, মানে আমরা বলি না কিনে ফেলা তো খুব খুব সহজ, কিন্তু সেটাকে মেনটেন করা, মানে সেটাকে ঠিকঠাকভাবে রাখা, সেটা কিন্তু আমিও দেখেছি অনেকের কিন্তু কেনার পর থাকে না। বাড়ি কিনলেন, জমি কিনলেন, কিন্তু এমন একটা কিছু একটা তার লাইফে তখন এমন একটা টার্মোইল শুরু হয়ে গেল যে তাকে বেচে দিতে হলো সেটা। হয়তো তো এই যোগটা অ্যাকচুয়াল বলি, যদি লগ্ন ভাব থেকে তার 4th হাউস যদি খুব স্ট্রং থাকে, বা 4th-এর যে লর্ড বা সাব লর্ড যদি শুভ নক্ষত্রে অবস্থান করে,
তখন তার বাহন যোগ সৃষ্টি হয় এবং তার সাথে দেখতে হবে 11th কানেক্ট আছে কিনা এবং সেখানে যদি কোনো পাপগ্রহ হয়তো দেখা গেল যে তার 11th 4th অ্যান্ড লগ্নের যে একটা কানেকশন সেটা শুভ, এরপর দেখতে হবে যে সেখানে কোনো মেলিফিক গ্রহ আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, যদি সেই ধরনের কোনো গ্রহ থাকে অর্থাৎ পাপগ্রহ যদি থাকে তাহলে কিন্তু তার কেনার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, ঠিক আছে, বা নেওয়ার পর কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আগে কিন্তু সেই জায়গাটা একটু রেকটিফাই করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাহন কেনার, অর্থাৎ যোগ আছে কিন্তু সমস্যাও আছে, বোঝা গেল, এটা দেখতে হবে। এরপর যেটা দেখতে হয় যে অর্থাৎ সে কোন সময়ে বাহনটা নেবে, কোন বছরে নেবে। প্রতি বছরেই যে তার বাহন যোগ আছে এটাও কিন্তু নয়, এটা দেখতে হয়। এরপর আমাদের এর সাথে একটু প্ল্যানেটারি পজিশনগুলো দেখতে হয়। যেমন আমরা বলি না, যেমন হয়তো বৃহস্পতি আমাদের কি দেয়, জ্ঞান দেয়, তাই তো, যেমন সেরকম বুধ আমাদের কি দেয়, বুদ্ধি দেয়। শুক্রের ওপর আমরা কিছুটা এই বাহনের জায়গাটা দেখি, লাক্সারিয়াস, অর্থাৎ শুক্র, অর্থাৎ কে কোন গাড়ি কিনবে, কেউ মার্সিডিজ চাপবে, কে BMW চাপবে, না ধরুন কেউ সাধারণ একটা অল্টো চাপবে, এটা কিন্তু স্থির হয় সেই শুক্রের উপর। অর্থাৎ সে কতটা লাক্সারিয়াস লাইফ লিড করবে এইটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা প্রথমত যেমন দেখতে হয়, তার সাথে দেখতে হবে। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। যে কোন সময়ে তার যোগটা সৃষ্টি হচ্ছে, এগুলো অবশ্যই দেখে নিতে হবে। 4th হাউসটা আমাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এবং তার কখন তার কি দশা চলছে, অর্থাৎ কোন দশায় তার বাহন ক্রয় করা যাবে, এবং সেই সময়ে তার পার্টিকুলার কিছু ডেট থাকবে, সেই ডেটগুলো দেখে নিতে হবে। যেদিন সেদিন আমি কিনে নিলাম একটা বাহন, সেটা কিন্তু মোটেই চলবে না, তার প্রকৃত কিছু দিনও থাকে। বাহন কেনার শুভ দিন কি কি হতে পারে? সেপ্টেম্বর মাসে আমি কয়েকটি দিন দেখেছি। এই দিনগুলো প্রথমত বললো, যেমন 18 তারিখ, 18ই সেপ্টেম্বর একটা ভালো দিন আছে। আচ্ছা, এরপর যেটা আছে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর, 21st একটা আছে, 24 আছে, আর 29 আছে। আচ্ছা, 4টে দিন আছে। এরপর এই 4টে দিন বাহন ক্রয়ের জন্য, এটা ইন জেনারেল, ঠিক আছে। এরপর যে জাতক বা জাতিকা বাহন নিতে যাচ্ছে তার জন্য কিন্তু এই 4টে ভালো নাও হতে পারে, আবার 4টের মধ্যে 2টো দিন ভালো হতে পারে, বা একটা দিন ভালো হতে পারে, বা সবগুলোও ভালো হতে পারে। এরপর দেখতে হবে তার পার্টিকুলার কোন নক্ষত্র, এই দিনগুলোর পার্টিকুলার কি নক্ষত্র আছে, সেই নক্ষত্রের সাথে সেই জাতক বা জাতিকার নক্ষত্র ম্যাচ করছে কিনা। ঠিক আছে, হয়তো এইভাবে বলছি, ধরো তোমার হয়তো আমি এখানে ডেট বললাম 24, তোমার নক্ষত্র দেখা গেল অশুভ নক্ষত্র পড়ে গেছে, অর্থাৎ তোমার চলবে, তাহলে ওই দিনটা আমার জন্য শুভ নয়। হয়তো আমার দেখা গেল সেই দিনটা আমার ক্ষেত্রে লগ্ন ওয়াইজ শুভ নক্ষত্র, অর্থাৎ আমি কিনতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে ইন জেনারেল, এর মধ্যেই নিতে হবে। এরপর দেখে নিতে হবে তোমার জন্ম চার্ট অনুযায়ী কোন নক্ষত্রটা শুভ। ইন্ডিভিজুয়ালি আমার জন্য, এটার জন্য কিন্তু অঞ্জনকে দরকার আমাদের। তো এটা আমরা সেপ্টেম্বর মাসে 4টে দিন পেয়ে গেলাম। এবার যাব, মানে আমি চাইছি একটু কামিং যে আমাদের কামিং 3টে মাস কিন্তু উৎসবের মাস, সেই সময় ভালো একটা নতুন গাড়িতে ভালোই লাগে। অক্টোবর মাসটা এবার বলো। আচ্ছা, অক্টোবর মাসে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত 2 অক্টোবর, আচ্ছা, একটা ভালো দিন আছে। হ্যাঁ, 3 অক্টোবর একটা দিন আছে ভালো। তারপর হচ্ছে 15 অক্টোবর আছে, তারপরে হচ্ছে 22 অক্টোবর আছে, 24 আছে,
আর নেক্সট হচ্ছে 27 আছে। অনেকগুলো, অক্টোবরের 6খানা ডেট আমরা পেয়ে গেলাম। তো আপনারা আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অনুযায়ী একটুখানি অঞ্জনের সঙ্গে যোগাযোগ করে কথা বলে আপনার জন্য কোন দিনটি শুভ অক্টোবর মাসে যদি গাড়ি কিনতে চান তো সেটা একটু জেনে নিতে পারেন। আর এবার নভেম্বরটা একটু বলে দাও। নভেম্বর মাসের দুটো ডেট আমি দেখেছি ভালো দিন, সেটা হচ্ছে ফার্স্ট একটা 5th, অর্থাৎ 5th নভেম্বর অ্যান্ড 10th নভেম্বর 2025। অনেকগুলো দিন আমরা পেয়ে গেলাম এই ধরনের কবে বাহন ক্রয় করা যাবে। এবং বারবার যেটা অঞ্জন বলছে যে পার্সোনাল বার্থ চার্ট অনুযায়ী একটুখানি যদি দেখে নেন যে আপনার জন্য কোন দিনটি একদম অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই দিনে বাহনটি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার জন্য কিন্তু সেই বাহনটি শুভ মানে ফলদায়ী হবে আর কি। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন জ্যোতিষঙ্গনে অঞ্জন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আপনারা প্রশ্ন করুন, আমাদেরকে জানান, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, যদি কোনো পার্সোনালাইজ প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো জানান। আমরা কিন্তু এরকম এপিসোড করতে চাই যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেব আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ডক্টর অঞ্জন শাস্ত্রী।